কি বুঝলেন? তার মানে এক লাইন বেশি বোঝা যাবে, এক লাইন আপনি কম করেন, আপনার ইমানের দুর্বলতা, পারেন না সেটা ভিন্ন কথা, অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করলে আবার বেঈমান হয়ে যাবেন। পারেন না ভিন্ন কথা, দাড়ি রাখতে পারেন না এটা আপনার ইমানের দুর্বলতা, কিন্তু দাড়িকে কটাক্ষ করলে কি হবে? বেঈমান হয়ে যাবে। তো ঠিক তেমন সুন্নাতকেই আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি সুন্নাতের বাইরে এক লাইন করতে চান, বিদাত হবে, এবং শেষমেশ আল্লাহ নবী বলেছে সে আমার দলভুক্তই না। তাহলে মৃতের পরে চুল, নখ ইত্যাদি কেটে দেওয়া কোনো মানুষ আর এক মানুষের জন্য জায়েজ নয়। পেটের মধ্যে চাপা দেয়, পেটের মধ্যে চাপা দিয়ে মলমূত্র ইত্যাদি বের করে, বাবা যা ভিতরে আছে আসেই, যা বের হয়েছে বের হয়েছে, তুমি কেন উল্টা আবার পেট থেকে চাপা চুপা দিয়ে বের করো? কে তোমাকে শরীয়ত শিখালো? এগুলো শরীয়তে নাই, করা যাবে না, করলে বিদআত হবে। আচ্ছা, 7 নাম্বার, দাফন না হলে কোনো কিছু খাওয়া যাবে না বলে ধারণা করা। সেই দিন কি কুরবানির ঈদ নাকি যে কুরবানি না দেওয়া পর্যন্ত খাওয়া যাবে না? দাফন না করা পর্যন্ত কিছু খায় না, জোরে বলেন আছে না নাই? দাফন না করা পর্যন্ত কিছু খাওয়া যাবে না। যদি মনে করেন খাওয়া যাবে না, খেলে কোনো অকল্যাণ হবে, শিরক হবে। যদি মনে করেন খেলে কোনো অকল্যাণ হবে, কি হবে? শিরক হবে। আর শুধু এমনিতেই খাচ্ছেন না যে না খাওয়া ঠিক না, তাও বিদআত হবে। আপনার প্রয়োজন হলে খাবার পানি আপনি খাবেন, হ্যাঁ কেউ মারা গেছে, আমি তো আর বলছি না যে ওর গলার মধ্যে রুচি নাই থাকতে পারে, নাই হতে পারে, জোরে জোর করে খাওয়াও, না হইলে গলার মধ্যে খাবার ঢুকিয়ে দাও, এ তো আমি বলছি না। আপনিও এটা প্রচার করলেন কেন যে খাওয়া যাবে না? কেউ যদি মনে করে ক্ষতি আছে, শিরক হবে। আর যদি তাও না মনে করে, শুধু এটা বিশ্বাস অন্তরে রাখলে বিদআত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। 8 নাম্বার, মাত্র 8টা বলেছি, 35টা কয়দিনে বলবো, সুবহানাল্লাহ। 8 নাম্বার হচ্ছে 3 দিনের বেশি শোক পালন করা। শোক পালন করে তো, শোক দিবসই আছে, এবং বছরে বছরে মৃত্যু দিবসও আছে। এগুলো ইসলামে নাই, এগুলো আর নতুন করে বিস্তার করে বলার কিছু নাই, এগুলো ইসলামে নাই। হ্যাঁ, একটা মানুষ 3 দিন শোক পালন করতে পারে, মানে মন খারাপ থাকতে পারে, সে অস্বাভাবিক খাওয়া দাওয়া চলাফেরা, কয়দিন? 3 দিন। আর স্ত্রী যদি হয়, স্বামী যদি মরে যায়, তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। আচ্ছা, যদি স্বামী আছে, স্ত্রী মারা গেছে, তাহলে স্বামীও কি 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে? স্বামীর তাহলে কয়দিন শোক পালন করবে? বুঝে বলেন কয়দিন? হ্যাঁ বলছে কোন বলে কোন বিপদে পড়ি, চুপ থাকাই ভালো। 3 দিন। শুধু মহিলা যার স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, সে 4 মাস 10 দিন। এছাড়া সবার জন্য কয়দিন? 3 দিন। আর যদি তালাক প্রাপ্ত হয়, তাহলে কয়দিন ইদ্যত হবে? 3 মাস 10 দিন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটা হচ্ছে শোক পালন, এর বেশি শোক পালন করা জায়েজ নেই। আচ্ছা, 9 নাম্বার, মৃতের পক্ষ থেকে আলো দেওয়া। যে জায়গাতে গোসল করা হয়েছে, যে ঘরে থাকতো, এই জায়গাগুলোতে সন্ধ্যা না হতে আলো জ্বালিয়ে দেওয়া। জোরে বলেন আছে না নাই? রূহ 40 দিন যাতায়াত করে, এসে যাতায়াত করে কি করে? 40 দিন এসে যাতায়াত করে কি করে? কি দেখে যায় যে কে কতটুকু ভাগ করে নিল, এত কষ্ট করে ইনকাম করে রেখে গেলাম, কে বুঝি কি করলো, মারধর করে ভাগ করে নিল না কি নিল, খবরে মন টিকে না, একটু দেখতে আসে আর কি, কি খবর এইদিকে, তাই নাকি? আরে বাবা, এই জগতের সঙ্গে সে কোটি কোটি আলোকবর্ষ দূরে চলে গেছে, জগতই ভিন্নতা, কেমন করে আসবে? আবার অনেক এলাকাতে আছে দই রাখে, দই দই বগুড়াতে কিছু জায়গা আছে দই রাখে, যে রূহ এসে দই খেয়ে নাকি চলে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসে না, রূহ আসে না। 40 দিন আলো জ্বালায় রাখতে হবে, ওই ঘরে 40 দিন ঢোকা যাবে না। যে জায়গাতে গোসল করে রেখেছে ওই জায়গাতে কাটা গোছ দিয়ে রাখেছে, এই জায়গাতে কেউ যেন হাঁটা চলা না করে। কেউ যদি এগুলো বিশ্বাস করে, সবই শিরক, একটাও বিশ্বাস করা যাবে না, আসলে এগুলো কিছুই ঘটে না। কথা বুঝতে পেরেছেন? পয়েন্ট সংক্ষেপ করে দিলাম। 10 নাম্বার, কাফনের কাপড় হিসেবে দোয়া আয়াত লেখা কাপড় দেওয়া। জোরে বলেন আছে না নাই? আয়াতুল কুরসি লেখা চাদর উপরে দিছে, সূরা বাকারার শেষ 3 আয়াত লেখা চাদর উপরে দিয়েছে। হাজী সাহেব ওইটা নাকি সৌদি আরব থেকে নিয়ে এসেছে। যদি বলেন হাজী সাহেব এটা দেওয়ার তো দরকার নাই, বলছে এটা সৌদি আরব থেকে এনেছি। জায়েজ যদি না হয়, সৌদি আরবে বিক্রি করে। সৌদি আরব তো আমিও ঘুরে এসেছি, ওটা কই বিক্রি হয় আমি দেখে আসলাম না। এই মিশর, এই কি বলে আপনার, ওই হাফসি কিছু কালো এই টাইপের মেয়ে আছে, জায়নামাজ ইত্যাদি ইত্যাদি টোপলা করে নিয়ে আসে, যারা হজ উমরাতে গেছেন, ঠিক আছে না? যখন নামাজ পড়ে বের হয়, সব ওই টোপলা খুলে বিক্রি করা শুরু করে দেয়, জায়নামাজ ইত্যাদি ইত্যাদি, রংচং তসবি এই সেই অনেক কিছু বিক্রি করা শুরু করে দেয়। পুলিশ দেখলেই দৌড়, গোটায় গাটায় নিয়ে দৌড়। এখন বোঝেন ওই হাজি এটা কোত্থেকে কিনে এনেছে। আরে
পুলিশের ভয়ে দৌড় দেয়, সেই লোক, সেই বিক্রেতা তাদের কাছ থেকে ওটা কিনে নেয়, বলছে আরে সৌদি আরব বিক্রি হলেই সেটা হয়ে গেল যে একেবারে ইসলাম হয়ে গেল ওইটা। আচ্ছা সৌদি আরবে যদি কেউ মদ খায় তাহলে মদ হালাল? বলেন সৌদি আরবে যদি কেউ মদ খায় মদ হালাল? হাজী সাহেবের মুখেরই বড় পারবে না, সৌদি আরব থেকে নিয়ে এসেছি। জাহেলে মুরাক্কাব। শোনেন এবার, এই যে মৃতের উপরে চাদরটা দিল, এ মাথা ও মাথা আরবি লেখা আছে, সূরা লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে, পায়ের দিকেও ওই চাদরতে আয়াতুল কুরসি লেখা আছে না নাই? আপনি জীবিত মানুষ হলে ওই চাদর গায়ের উপরে, পায়ের উপরে আপনি দিয়ে লাগাতেন? বলতেন বাপরে বাপ, কোরআনের আয়াত লেখা আছে, পা পর্যন্ত চলে যাচ্ছে, তো মরার পর সে কি এমন ফেরেশতা হয়ে গেল যে তার পায়ে কোরআনের আয়াত লাগানো যায় না? আউযুবিল্লাহ। কিভাবে এটা কোরআনের সম্মান হতে পারে? এটা যদি একটা জীবিত মানুষের পায়ে লাগতো বা শরীরে লাগতো, এটা অপমান যেরকম হতো, মৃতের পায়ে লাগছে, এটা একটা কোরআন, কোরআনের কি সম্মান নাই? তা আপনি ওইটা দিলেন কেন? প্রথমত কথা, ফজিলত কি? আপনি আমাকে ফজিলত আগে বলতে হবে, দলিল পরে, ফজিলত কি আগে বলেন। বলবেন কোরআনের আয়াত। আরে আমি কি বলছি, কোরআনের আয়াত কেন? ও যদি খারাপ হয়, বেঈমান হয়, মুশরিক হয়, তো বললাম কাবা ঘরের নিচে ওর বুকের উপরে কোরআন দিয়েও যদি কবর দেন তাও লাভ নেই। তাহলে কি করবেন? উপরে প্লেন কাপড় দিয়ে ঢাকবেন। মূলত এগুলো ইহুদি খ্রিস্টানরা করে। জায়নামাজের মধ্যে কাবা ঘরের ছবি আছে না নাই? ইমাম সাহেব যখন ঘুরে বসে, কাবা তো ওই জায়গাতে থাকে সামনে নাকি, ইমাম সাহেব যখন ঘুরে বসে কার উপরে বসছে? কাবা ঘরের ছবির উপরে বসছে। তো ইহুদি খ্রিস্টানরা বলছে তোদের কাবা তোদেরকে দিয়ে অপমান করাবো, নেই তোদের কাবা তোদেরকে দিয়ে অপমান করাবো, বস কাবার উপরে। এখন এটা কি সম্মান হলো না অপমান হলো? অপমান। বুঝেন না, আবেগ দিয়ে ধর্ম চলে না, বিবেক দিয়ে চলতে হবে। দলিল প্রমাণ এবং বুদ্ধি বিবেক দিয়ে আপনি আপনার ধর্মকে, প্রথমত দলিল, তারপর বুঝ, আবেগ দিয়ে চলবে না। তাহলে মৃতের উপরে এই দোয়া, কালমা ইত্যাদি দেওয়া, কাপড় দেওয়া জায়েজ আছে না? এগুলো হারাম। কেন হারাম? মূলত এগুলো দেওয়াতে কোনো ফায়দা নাই, দ্বিতীয়ত এগুলো কোরআনের আয়াতের অপমান, ওর পায়ে লাগে, সবকিছু, এগুলো জায়েজ নেই। কি দিবেন? প্লেন কাপড় দিবেন, সাদা কাপড় দিবেন, বা যে কোনো প্লেন কাপড়, বা যে কোনো কাপড়, আয়াত খচিত এই চাদরগুলো দিবেন না। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, সময়ের আগে তো আমি শেষ করতে পারবো না, করবো না। আপনি যাবেন আর বলবেন এর মাল মেডিসিন সব শেষ। যত মাল মেডিসিন নিয়ে এসেছি 3 ঘন্টা বললেও শেষ হবে না ইনশাআল্লাহ। 11 নাম্বার, জানাজার শেষে উচ্চ স্বরে কবর, মৃতকে নিয়ে যাওয়ার সময় উচ্চ স্বরে জিকির করা, তাকবীর করা, আছে না নাই? বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি বলে আর কবরকে নিয়ে যায়। যদি সুন্নত বলেন, ইবাদত বলেন, দলিল দিতে হবে। মরা মানুষকে কালেমা শোনাচ্ছেন না কারে শোনাচ্ছেন? কিছু বুঝলাম না তো, কাকে শোনাচ্ছেন? ইবাদত বললে তো দলিল দিতে হবে, করা যাবে না, এরও কোনো দলিল নাই। মুর্দাকে নিয়ে যাবেন জাস্ট। 12 নাম্বার, আচ্ছা, লোকজনের কাছে বলা লোকটা কেমন ছিল জানাজাতে যখন দাঁড়ায়, এই ঘাস খাওয়া হুজুর, পাতা খাওয়া হুজুর, সবাইকে বলে লোকটা কেমন ছিল? সবাই বলছে আলহামদুলিল্লাহ ভালো ছিল। হুজুর এতে ফায়দা কি হলো? হুজুরের শব্দ বন্ধ, আর কিছু কয় না। হুজুর এতটুকু বলতে পারে, আমার হুজুর, আমার আমার ওই যে হচ্ছে ওস্তাদদেরকে, আলেম ওলামাদেরকে দেখেছি করতে, এই জন্য করছি বলছি। হুজুর দলিল পর্যন্ত আর যেতে পারবে না। এই প্রথাটা আসলো কোথা থেকে? একটা হাদিস রয়েছে, আবু দাউদ 3170 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তির ব্যাপারে যদি এমন 40 জন লোক জানাজায় অংশগ্রহণ করে যারা শিরিক করে নাই, ইমানদার ভালো মানুষ, এরা যদি জানাজায় অংশগ্রহণ করে, জানাজাতে তো দোয়া বলে যে আল্লাহ তাকে মাফ করে দাও, সুপারিশ হয় না? আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা, এই যে বললো আল্লাহ তাকে মাফ করে দাও। আচ্ছা, এই যে ক্ষমা চাইলো, তার জন্য ইস্তেগফার করলো, আল্লাহ নবী বলছে এরকম 40 জন ইমানদার যদি কোনো মৃতের ব্যাপারে মন থেকেই আল্লাহর কাছে বলে যে আল্লাহ তাকে মাফ করে দিন, লোকটা ভালো ছিল, এরকম শিরিক বিহীন যদি 40টা মানুষ হয়, আর যে লোকটা মরে গেছে এই লোকের যদি তাওহীদ থাকে, অন্য গুনাহ আছে কিন্তু তাওহীদ তার নষ্ট হয় নাই, এই 40 জন যদি তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ এই 40 জনের সুপারিশে ওই বান্দাকে মাফ করে দিবে। এটা সহিহ হাদিস। ইন্ডিয়াতে গিয়ে আমি এই হাদিস আমি বলেছি, ইন্ডিয়ার হুজুররা আমাকে ঘিরে ধরেছে স্টেজ থেকে নামার আগে। মানে ওরা ভাবছে বুঝি হুজুর আন্দাজে বলেছে। আমি বলছি বসেন, কয়টা দলিল নেবেন? সাথে সাথে 3টা হাদিস, 3টা সনদ তাকে ওখান থেকে বের করে দিয়েছে। এবার আর হুজুররা কিছু বলে না, সুসুর করে চলে গেল। আমি বলছি এমনিতে আমি তারা আছি, আজকের মাহফিল করে আমি মেদিনীপুরে যাব, দিনের বেলা মাহফিল আছে সম্ভবত, মানে দূর, অনেক দূর, মুর্শিদাবাদ থেকে, ওখানে আমি তাড়াহুড়াতে আছি। আর হুজুররা বলছে দলিল না দিলে যেতে দেবো না। বলছে বাংলাদেশ থেকে এসেছে, বুঝি পিচ্ছি হুজুর, দলিল মনে হয় না, আন্দাজে কথা বুঝি বলে গেল। আমি বলছি হুজুর, আমি একটা কথা তাদেরকে বলেছিলাম, আবু দাউদের শত শত বছর ধরে পড়ে আছে, আপনি পড়েননি কেন?
যাচ্ছে একটা কথা বলেছি, তারা কোনো জবাব নাই, বের হয়ে চলে গেল। যাই হোক, এই যে 40 জন মানুষ যদি কারো ব্যাপারে সুপারিশ করে যে আল্লাহ লোকটা ভালো ছিল, তাহলে এই 40 জনের সুপারিশ ওই বান্দাকে মাফ করে দেওয়া হবে। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখুন, যারা শিরিক করে না, যারা বিদাত করে না, মরলে অন্ততপক্ষে জানাজাতে যেন আসে, আর হতে হতে যদি 40 জন হয়, বোনাস বোনাস, আল্লাহ মাফ করে দিবে। 14 নাম্বার, গোলাপ জল ছিটানো, আগরবাতি দেওয়া, ইত্যাদি ইত্যাদি। গোলাপ জল মানুষ সৌন্দর্য বাড়ানোর জন্য, জীবিত মানুষ গোলাপ জল দিবে, মরা মানুষের কাছে গোলাপ জল কি করবেন? সাজায় গোজায় আরেকটা বিয়েতে পাঠাচ্ছেন নাকি তাকে? বুঝলাম না তো আপনার ব্যাপার সেবার। তারপরেও আবার এক বোতল না, 4-5 বোতল নিয়ে আসে, নিয়ে আসার পর এইভাবে চারিদিকে ছিটাচ্ছে। জোরে বলেন আছে না নাই? কি বাবা এখানে কি হচ্ছে আমি বুঝলাম না। ও যে হচ্ছে আপনার হচ্ছে ওই যে ফ্যাশন শো হচ্ছে এই জায়গাতে, সৌন্দর্য প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছে, এখানে গোলাপ জল ছিটায়। ছিটাতে ছিটাতে 3 বোতল বেঁচে গেছে। কি হয়েছে? 3 বোতল বেঁচে গেছে। এখন কি করবে? কবরের উপরে সব উল্টা করে ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে চলে এসছে। বোতলও কবরের উপর ফেলে দিয়ে চলে এসছে। না, তোর কাছেই রাখ, তোর জন্য কিনছি বাবা, তুই রাখ। জোরে বলেন আছে না নাই? কি দিয়ে বাংলাদেশের ধর্ম চলে আল্লাহই ভালো জানে। এগুলো করা জায়েজ নাই, কোনো প্রয়োজন নেই এগুলোর। 15 নাম্বার, বিভিন্ন সূরা পড়ে দোয়া করা। কবরের কাছে গিয়ে সূরা ইখলাস, সূরা নাস, ফালাক ইত্যাদি ইত্যাদি পড়ে ওগুলো আগে বক্সায় দেয়, তারপরে দোয়া করে ইত্যাদি করে। এই পদ্ধতি সুন্নাহর বিরুদ্ধে, এরকম কোনো পদ্ধতি কোরআন এবং হাদিসে নাই। কবর জিয়ারতের অন্য পদ্ধতি রয়েছে, আজকে নয় অন্যদিন বলবো ইনশাআল্লাহ, সময় খুবই অল্প, তাড়াতাড়ি বলছি। 16 নাম্বার, বিশেষ দিনে জিয়ারত করতে যাওয়া। ঈদকে কেন্দ্র করে, শুক্রবার জুমাবারকে কেন্দ্র করে, বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে ওই দিনে যাওয়া, এটা নিয়ম করে নেওয়া। এবং ওই দিন আসলেই, বিশেষ করে ঈদের দিন, হজ থেকে এসে, উমরা থেকে এসে বিভিন্ন সময়ে মানুষ ঠিকঠাক করে যায়, ঢোল পিটিয়ে যায়, জায়েজ নয়, করা যাবে না। হ্যাঁ, আপনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন অথবা এমনিই যান, কোনো অসুবিধা নাই। তবে বিশেষ কোনো দিন, জুমার দিনে করলে এই ফজিলত আছে, ঈদের দিনে করলে ওই ফজিলত আছে, অমুক দিনে করলে এই ফজিলত আছে, শবে বরাতের দিনে করলে অমুক ফজিলত আছে, মনে করে যদি যান বিদআত হবে, এগুলো শরীয়তে নেই। কথা কি বোঝা যায়? আচ্ছা, 17 নম্বর, কবর থেকে চুমু দেওয়া, কবর ধুয়ে পানি খাওয়া ইত্যাদি ইত্যাদি। সিলেটে যান, দেখতে পাবেন কবরে গোলাপ জল তো দিচ্ছে, একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এত পরিমাণে গোলাপ জল উপরে ছিটাচ্ছে যে একদিক চিকন একটা নালা আছে, নিজের চোখে দেখা, এগুলো কারো কথা শুনে নয়, নালা দিয়ে বয়ে যাচ্ছে। কেউ কেউ আবার সেগুলো তুলে নিচ্ছে। কবরে এমন ভাবে মুখ লাগিয়ে দিয়েছে, শামুক অনেক সময় দেওয়ালে লাগে, দেখছেন না? কিছুই বলে না। শামুক অনেক সময় দেওয়ালে লাগে, দেখছেন তো? বৃষ্টি টিষ্টি হলে। এই বোকা থার্ড 3 নাম্বার শ্রেণীর মানুষ এমন ভাবে মুখ লাগিয়ে দিয়েছে, শামুক যেভাবে লাগায় চুপ করে বসে থাকে, ও ঠোঁট এমন ভাবে লাগাইছে আর তোলে না। কি বরকত আছে? কোনো বরকত নাই। শিরক, এগুলো করা যাবে না আমার ভাইরা। তারপরে চলে আসেন, সময় খুবই অল্প। 18 নাম্বার, কালেমা বকশিয়ে দেওয়া। জোরে বলেন আছে না নাই? সুবহানাল্লাহ। সব জায়গাতে বিকাশ চলে, ফেক্সি চলে, পাঠায় দেওয়া চলে। লোক না গেলে ওই জায়গাতে টাকা চলে যায়। তো লোক না গেলে যদি টাকা চলে যায়, ওই জায়গাতে লোক না যাক, কেউ নয় যাক, নেকি যাবে না কেন? হুজুররা বের করলো কি, খালারে দিছে তুমি 1 লাখ বার কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, চাচিরে দিছে 2 লাখ বার, খালারে দিছে 3 লাখ বার, মোটামুটি 25-26 লাখ, বিভিন্ন সংখ্যা আছে আর কি, বিভিন্ন জাল কিতাবের মধ্যে। ওই সংখ্যা পরিমাণ পড়ে এক হুজুর আবার মাঝখানে নাই মাধ্যম, হুজুরকে বলে, হুজুর এই যে এতগুলা কালেমা পড়ছি আপনাকে দিলাম, আপনি এবার কবরে বক্সায় দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এত ইঞ্জিনিয়ারিং পদ্ধতি কই থেকে পেল এরা? আপনি যে বক্সায় দিলেন, কেমনি কি বক্সায় দিলেন কিছু বুঝলাম না। মানে হুজুরও একটা ইনকামের মাধ্যম ভালোই বেছে নিয়েছে। হুজুরকেও 200 টাকা দিবে, 500 টাকা দিবে। হুজুর বলছে আমারও একটু ইনকাম হোক, ওরাও একটু কালেমা পড়ে দিল, যাই যাক না যাই না যাক, আমি তো 500 টাকা পাইলাম। ও যেখানে আটকে থাকে থাক, বক্সানো, ওদের কালেমা, ওদের যাওয়াই হোক। বাকি আমি বিরোধিতাও করবো না, আমার ইনকামও বন্ধ হবে, বাকি ওরাও মন খারাপ করবে, দরকার নেই, সবাই ঠিকঠাক থাক, আমারও কিছু ইনকাম হোক। জীবনেও যাবে না এইভাবে, একটা নেকিও পাঠাতে আপনি পারবেন না। পাঠানোর সিস্টেম আছে, ওইভাবে পাঠালে পাবে ইনশাআল্লাহ। এগুলো কালেমা বকশিয়ে দেওয়া, ইউনুস খতম, বিচি খতম, এই সেই বিচি, আপনার বুট কালাই বিচি, এগুলো এনে দেয়, ওগুলো হিসাব করে যে কয়টা হলো কয়টা হলো। ওগুলো হিসাব ঠিক রাখবে কেমন, কয়টা করে রাখলেন, মানে একটা করে বলবে আর একটা করে রাখবে, রাখবে রাখবে করতে করতে ওইভাবে যদি 50,000 1 লাখ হয়ে যায়, কয়টার হিসাব কিভাবে ঠিক রাখবে আল্লাহ ভালো জানে। যাক, এগুলো জায়েজ নাই। আচ্ছা, 19 নাম্বার, খাবার খাওয়ানো। আছে তো 40টা খাবার খাওয়ানো, এটা একটু বিস্তার করে বললে ভালো হতো। শোনেন, আপনি যদি মৃতের পক্ষ থেকে কিছু খাবার খাওয়ান, খাওয়ালে তৎক্ষণাৎই শেষ। যেই দিন আলোচনা করব মৃতের জন্য করণীয়, সেই দিন এই টপিকটা, এই পয়েন্টটা বেশি করে আমি করবো, আজকে বেশি বলছি না। 40 দিন, 3 দিন
আরে মানুষ মরে গেছে, জানাজা শেষই হয়নি, বলছে কোন দিন খাওয়াবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে দাও। মানে ওদের মনে হয় আনন্দ লেগেছে। আরে বাবা, ওর বাপ মরে গেছে, কষ্টের মধ্যে আছে, বলবে খাওয়াবে তো, এমনিতেই তো খাওয়াবে, না খাওয়াইলে তোমরা তো এলাকার লোক যে সারবা না, তো প্রত্যেকদিন খোটা দিবা, ও তো এমনিও খাওয়াবে অমনিও খাওয়াবে, না না এখনই বলতে হবে। মানে তোর বাপ মরলো কেন, সেই আনন্দিত একটু খাওয়া আর কি। বুড়া হয় নাই, বিছানাতে পড়ে টরে থাকে নাই, সুন্দরভাবে মরে গেল, একটু খাওয়ান দাওয়ান, খুশির ঠেলা একটু খাওয়ান দাওয়ান করা, কষ্ট করা লাগতো, সেগুলো কিছুই করা লাগলো না। মানে ওদের কথা হলো তোর বাপ মরলো কে, তুই খাওয়া এই জন্য। কই পেয়েছে আল্লাহ ভালো জানে। এটা বলতে বলতে আসলে যেখানে বাঙালির একটু স্বার্থ থাকে ওটা সহজে উঠাইতে দিবে না, তো একটু খাওয়া পাই যে উঠে গেলে খাওয়াও উঠে যাবে, এই জন্য বুঝুক চাই না বুঝুক, ওর জ্ঞান বুদ্ধি কোরআন হাদিসের থাকে থাক, না থাকে না থাক, ওর পলিটিক্যাল পাওয়ার, ওর আর্থিক পাওয়ার, ওর লাঠির পাওয়ার নিয়ে এসে বলে কে বলে করা যাবে না, এই গলা চিল্লাই উঠলো, অথচ ওর বিদ্যাও নাই বুদ্ধিও নাই, ও যে চিল্লাই উঠলো, ওর কাছে বিদ্যাও নাই বুদ্ধিও নাই, ওর মাথায় এটা কাজ করছে, হাইরে এটা যদি উঠে যায় খাওয়া বন্ধ হয়ে যাবে, বাস সে চেতে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। 20 নম্বর, কবরের পাশে মসজিদ, মসজিদের পাশে কবর দেওয়া, এই নিয়তে যে কবর আজান শুনতে পাবে, তেলাওয়াত শুনতে পাবে, কবরের আযাব কম হবে, ইত্যাদি ইত্যাদি শিরকি আকীদা। শিরকি আকীদা। অনেকে কবরের, কিছুদিন আগে আমি ঈদের দিন একটা জানাজা মানে আমি পড়তে গেছিলাম, কবরের কাছে দিয়েছে, আমি জিজ্ঞেস করলাম কেন, যে কবরের পাশে দেওয়া তো ভালোই, কিচ্ছু ভালো নয়। ও তো আমি যতদূর খবর পেয়েছি বিশেষ এক দলের, বিশেষ এক পীরের মুরিদ, ওর যে কি কটকটি চালান কবরে চলতেছে আল্লাহ ভালো জানে। আজান কেন, ওই যে বললাম কবরের ওই কাবা শরীফের নিচে ওরে কবর দিয়েও লাভ না, বরং শিরকি আকীদা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আজান দিয়ে আরেকজন তেলাওয়াত করবে, কোনো লাভ হবে না, এই বিশ্বাসগুলো রাখা যাবে না। 21 নম্বর, মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় বলে বিশ্বাস করা। জোরে বলেন আছে না নাই? স্বামীরে ধুইতে দেয় না, স্ত্রী যদি মরে যায় স্বামীকে ধুইতে দেয় না, স্বামী যদি মরে যায় স্ত্রীকে ধুইতে দেয় না, ধোয়া তো দূরে থাকলো দেখতেও দেয় না, বলে বিবাহ কেটে গেছে। বিয়ে কেটে গেছে তো সম্পত্তির ভাগ নাও কেন? বিয়ে কেটে গেছে, বউ সম্পত্তির ভাগ নেয় না, নেয় না? কথা আমার মনে হয় আপনারা বোঝেন না। সম্পর্ক কেটে গেছে, জমির ভাগ নাও কেন? ও জমির ভাগ নেওয়ার সময় ঠিকই নাই, আর তখন ফতুয়া দেয় সম্পর্ক কেটে গেছে। শোনেন, স্বামী স্ত্রীকে গোসল দিবে, স্ত্রী স্বামীকে গোসল দিবে, স্পষ্ট হাদিস রয়েছে। হাদিসটি রয়েছে ইবনু মাজাহ 1465 নম্বর হাদিস। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বললেন, তুমি যদি আমার পূর্বে মারা যাও আমি তোমাকে গোসল দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গোসল দিয়েছিলেন, যে হাদিসটা মুস্তাদরাক হাকিমের মধ্যে পাওয়া যায় এবং অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছিলেন কে? তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি যদি আমার পূর্বে মারা যাও তোমাকে আমি গোসল দিব। তাহলে বোঝা যায় স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকেও গোসল দিয়ে দিতে পারে, এতে কোনো সমস্যা নাই। এগুলো ভুল কথা। সময় নাই, আরো দলিল ছিল আমি বিস্তার করে বলতে পারতাম, কিন্তু সংক্ষেপ করে দিচ্ছি। আচ্ছা, তারপর 22 নাম্বার, উমরি কাজা করা। আর একদল পেট পূজারি হুজুর আছে, পেট পূজারি হুজুর আছে, মরার পর হুজুর গিয়ে আগে খোঁজ নেই কয় ওয়াক্ত নামাজ হয় নাই, মানে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। জোরে বলেন আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আহারে হুজুরের দরদ, হুজুর গিয়ে বলছে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, এখন বলছে হিসাব করে 25 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, বা 26 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আচ্ছা, এবার হুজুর এবার গণনা করছে 26 ওয়াক্তের এত কেজি চাল বা এত টাকা কাফারা হয়, এবার দেন। জোরে বলেন আছে না নাই? সালাতের এগুলো কোনো কাফারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাইর হাদিস, আনির রাজুল ইয়ারকুদু আনিস সালাতি আও ইয়াগফুলু আনহা ক্বালা কাফারাতুহা আইয়ু সাল্লিয়াহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী, একটা মানুষ তার সালাতকে ভুলে গেছে এবং সালাতকে ঘুমিয়ে থাকার কারণে করতে পারে নাই, তার ব্যাপারে আপনার ফতোয়া কি বলেন? আল্লাহ নবী বলেছেন, লোকটা যখনই ঘুম থেকে জাগবে, লোকটার যখনই মনে হবে তখনই সালাত আদায় করবে, এটাই হচ্ছে তার এই ভুলের কাফারা। লা কাফারাতা লাহা ইল্লা যালিক, এছাড়া আর কোনো কাফারা নাই। এর চেয়ে স্পষ্ট নস আমি আপনাকে কি দিব বলেন? এর চেয়ে সহজ কথা, এর চেয়ে স্পষ্ট কথা, বুখারীর হাদিস নাসাইর হাদিস দুইটা উল্লেখ করলাম, এর চেয়ে স্পষ্ট হাদিস আর কি দিব? এই উমরি কাজাকে কি বাতিল করার জন্য এই একটা হাদিস যথেষ্ট নয়? একটা মানুষ সালাতের কাফারা কি যদি না পড়তে পারেন, ঘুমের কারণে অথবা মনে নাই, জোহর পড়লাম না এরকম কনফিউশন হয় না? ওহো পড়ি নাই, যখন মনে হয়েছে তখনই পড়ে নিলেন, ঘুমের কারণে পড়তে পারেনি, যখনই ঘুম থেকে উঠেছেন ওযু করে নামাজ পড়ে নেবেন, কাফারা হয়ে গেল। এখন
বছর 10 বছর বা যে কোনো কারণে নামাজ পড়তে পারেন না, এখন কি করবেন? এগুলোর জন্য শুধু ইস্তেগফারই যথেষ্ট। আল্লাহ ভুল হয়েছে, আর করব না, এখন থেকে 5 ওয়াক্ত পড়ব। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ঠিক আছে বান্দা, গুনাহ হয়েছে, ভুল হয়েছে, নতুন করে ঈমান এনে তওবা করেছো, আচ্ছা, নতুন করে ঈমান এনে তওবা করে শতামল করেছো, আচ্ছা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যাও তোমার যত গুনাহ ছিল আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তার মানে 5 বছর নামাজ পড়েন নাই, 10 বছর নামাজ পড়েন নাই, শুধু আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ ধরলাম। আল্লাহ বলছে ঠিক আছে, 10 বছর যে নামাজ পড়ো নাই, যেই গুনাহ ছিল ওই গুনাহ তো মাফ করলামই, ওই গুনাহ পরিমাণ নেকি তোমার আমল নামায় দিয়ে দিলাম। এর চেয়ে সহজ আর কিছু আছে? কে আপনাকে উমরি কাজা করতে বলেছে? কে আর আপনাকে কাফারা তুলতে বলেছে? এগুলো হুজুরদের খাওয়ার ধান্দা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। 24 নম্বর, মুখে কপালে সুরমা দিয়ে, আতর দিয়ে আল্লাহ মুহাম্মদ এগুলো লেখা। আমি সময় দেখছি, আমি 20-এর মধ্যে শেষ করে দেবো। কষ্ট হচ্ছে আপনাদের? 20-এ শেষ করে দেবো না, আমি একেবারে আনলিমিটেড বলবো। এত বোকা আমি না যে হুজুর যা নিয়ে এসছেন মনে হয় সব বলে যাবেন, এত ভয় আপনাকে করা লাগবে না, আমার সেখানে আছে ইনশাল্লাহ। মুখে কপালে আল্লাহ লেখে সুরমা দিয়ে, প্রথমে সরিষার তেল দিয়ে সুরমা দিয়ে গলে, তারপর যে পানের বোটা আছে বা ইত্যাদি কিছু দিয়ে কপালে আল্লাহ লেখে, মোহাম্মদ লেখে। জোরে বলেন আছে না নাই? কি লাভ? সারা জীবন সেজদা দেয় নাই আল্লাহকে, কপালে আল্লাহ লেখে দিলেই জান্নাত। হুজুরও ঘাস খায়, আপনিও ঘাস খান, দুইজনেই ঘাস খান, ভাত চাল কলা রুটি আপনারা খান না, এই জন্য এগুলো করেন। এগুলো শরীয়তে কোনো জায়গা নাই। বলছেন হুজুর এভাবে না বললে হয় না, একটু নরম করে বলা যায় না? কষ্ট দিয়ে বলছেন, আমি আপনাকে বুঝে সুঝেই কষ্ট দিচ্ছি, ভুল করে মুখ ফসে বের করছি না, তাও যেন আপনার একটু বুঝ আসে। আচ্ছা, সময় তো প্রায় শেষের দিকে। আচ্ছা, মৃত্যুর আগে কবর তৈরি করা। আচ্ছা, 25 নাম্বার, কবরে মোমবাতি আগরবাতি ইত্যাদি দেওয়া, এগুলো দেওয়া যাবে না। অনেক সময় মরার পরও কবরে এগুলো দিয়ে আসে, এগুলো দেওয়া জায়েজ নাই। 26 নাম্বার, মৃত্যুর আগে কবর তৈরি করা, আছে না নাই? অনলাইনে দেখা যায় মরার আগে কবর তৈরি করতেছে। বেটা তুই কই মরবি? তোরে বাঘে খাবে না সাপে খাবে, অ্যানাকোন্ডাই খাবে না অজগর খাবে, আগে কবর করে রাখতেছে, তাও আবার বাড়ির কাছে। জায়েজ নাই, মৃত্যুর আগে কবর করা জায়েজ নাই, বৈধ নাই। ওলামায়ে কেরামগণ এটাকে হারাম বলে ফতোয়া দিয়েছেন। আচ্ছা, মৃত্যুর আচ্ছা, খেজুরের ডালা দেওয়া, এটা একদিন আপনাদেরকে বলেছিলাম। আচ্ছা, এই পয়েন্টটা বলে শেষ করি, আর তাড়াহুড়া করে বলা সম্ভব না। খেজুরের ডালা দেওয়া, খেজুরের ডালা দেওয়া বোঝেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 349 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আল্লাহ নবী 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হাদিস সবার জানা আপনাদের। কবরের শাস্তি হচ্ছে একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচতো না, একজন গীবাত করতো। আল্লাহ নবী একটা খেজুরের ডাল আনলেন, ছিঁড়লেন, 2 কবরের মধ্যে পুঁতে দিলেন, আর বললেন যে এই 2 জনের কবরের শাস্তি আশা করি এই শুকানো পর্যন্ত তাদের কবরের শাস্তি লঘু করা হবে। এখন কথা হলো, আল্লাহর নবী যে শাস্তি হচ্ছে এই কথা তাকে জানিয়েছে কে? আল্লাহ। তার কবরে যে শাস্তি হবে এই কথা আপনাকে জানালো কে? যে আপনি যে পুঁতে দিলেন, কেন দিলেন তাহলে? দ্বিতীয় প্রশ্ন, সব লোকের কবরেই কিন্তু খেজুরের ডালা গাড়ে, ঠিক না? তার মানে সবার কবরে আযাব হবে, সবার শাস্তি হবে, একটাও জান্নাতে যাবে না। হুজুর সব জাহান্নামী বানিয়ে কবরে পাঠিয়ে দেয়। নিজে জাহান্নামী বলে খেজুরের ডাল পুচ্ছে, মানে কি? আর কবরে কি হবে? শাস্তি হবে, এই জন্য পুচ্ছে। আবার হাত তুলে বলছে আল্লাহ ওরে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। হুজুর ওরে তো আপনি খেজুরের ডালা পুঁতে জাহান্নামী বলে ঘোষণাই দিয়ে দিলেন একমতো, আবার বলছে জান্নাত দিয়ে দেন। আচ্ছা, 3 নাম্বার কথা, এটা আল্লাহর নবীর বরকতে হয়েছে, খেজুরের ডালার বরকতে নয়। এটা কার বরকত? আল্লাহর নবীর বরকত। এটা আল্লাহর নবী চলে গেছে, অন্য কোনো সাহাবীরাও কোনোদিন খেজুরের ডালা পোটে নাই, ইমাম আবু হানিফা করে নাই, ইমাম শাফেঈ করে নাই, ইমাম মালিক করে নাই, কেউ করে নাই। হাদিস বুঝেন নাই, তাই আপনারা ভুলভাল এই আমলগুলো করেন। এগুলো শরীয়তে বৈধ নাই। খেজুরের ডালা পোতা আপনার আমার জন্য এই সময় প্রযোজ্য নয়, তবে হাদিসটা বিশ্বাস করা জরুরি। হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে। আচ্ছা, 28 নাম্বার, শেষ করে দিচ্ছি। গোসল করানোর সময় বিভিন্ন দোয়া পড়ানো, গোসল করানোর সময় বিভিন্ন দোয়া পড়ে, এটাও জায়েজ নাই। স্বামী মরার আগে, স্বামী মরার সাথে সাথে কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি সব তাড়াহুড়া করে খুলে ফেলায়, আছে না নাই? হিন্দুদের প্রথা, হিন্দুদের প্রথা। ধীরে সুস্থে খোলেন। হ্যাঁ, স্ত্রী ইদ্যত পালন করবে, সেই সময় সোনাদানা পরবে না, উজ্জ্বল কাপড় পরবে না, সাদা মাটা ভাবে থাকবে 4 মাস 10 দিন। কিন্তু এত তাড়াহুড়া করতে হবে না যে একেবারে সে কাঁদছে, একেবারে নাক, অনেক সময় নাক থেকে রক্ত বের হয় টানা ঘোষা করে খুলতে গিয়ে। জায়েজ নাই, খুলবেন তবে এভাবে নয়, বা একেবারেই খুলতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, কোরআনের আয়াত খচিত চাদর দেয়, এটা বললাম। 31 নাম্বার, মৃতকে সিরিয়াল করে দেখা। সিরিয়াল করে দেখে না? একটা মহিলা মরে গেছে, এলাকার সব পুরুষ যারা সিরিয়াল করে দেখে, এদেরও জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। যারা দেখায় এদেরও জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু নেই। একটা মেয়ে আপনার জন্য জীবিত থাকতে যেরকম দেখা হারাম ছিল, মরে যাওয়ার পরেও দেখা জায়েজ নাই। তারাই দেখবে যার সাথে তার বিবাহ হারাম। আচ্ছা, একটা মেয়ে মানুষ মরে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, পুরো এলাকার মানুষকে কি দেখেন আপনি আমাকে বলেন তো? একটা
একটা ছেলে মরে গিয়েছে, সবাই গিয়ে দেখছে, হ্যাঁ দেখতে পারে, একটা পুরুষ মরেছে দেখতে পারে, বা এটাকে না দেখালে হচ্ছেই না, বা মহিলাকে পুরুষ গিয়ে দেখা, পুরুষকে মহিলা গিয়ে দেখা, ওই জায়গাতে আবার পর্দার খেলাপ করা, এগুলো জায়েজ নয়। দেখতে পারে শালীনতার সাথে, সাবধানতার সাথে, এবং যতটুকু জায়েজ ততটুকু। আচ্ছা, শেষ আর 2 পয়েন্ট। কবর পাকা করা, বেশি উঁচু করা জায়েজ নয়। কবর কতটুকু উঁচু করবেন? সর্বোচ্চ 1 বিঘত, এর বেশি নয়। আর কবর পাকা করা, এগুলো করা জায়েজ নয়, অন্যদিন আলোচনা শোনাবো। 33 নাম্বার, শেষ নাম্বার, জানাজা পড়ে দোয়া করানো। জোরে বলেন আছে না নাই? জানাজা পড়ে দোয়া করানোর একটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, আপনারাও খুঁজবেন, হুজুরদেরকেও খুঁজতে বলবেন। সবার জন্য হোমওয়ার্ক, বাড়ির কাজ, 1 সপ্তাহ ধরে খুঁজবেন, হুজুরদেরকে বলবেন যারা করায় যে হুজুর জানাজা করার পর দোয়া করানো জায়েজ আছে, দলিল প্রমাণ আছে একটু বের করেন। কারণ ইখতিলাফি তো আমি একদম ডাইরেক্ট বললাম না, একটু খুঁজে খুঁজে দেখেন আপনারা আছে না নাই। যদি না থাকে বুঝবেন এটা শরীয়ত, আমরা তো পাই নাই, একটু পাইলে আমাদেরকে দেন, আমরা ওয়াজ করব, সুন্দর করে মুনাজাত করে দেবো, হাদিয়া তহবা বেশি পাবো। যাই হোক, যে কথাগুলো বললাম এগুলো করা যাবে না। আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রসুল বইয়ের 238 পৃষ্ঠা থেকে 240 পৃষ্ঠা পর্যন্ত উনি 90টা কবর কেন্দ্রিক, মৃত্যু কেন্দ্রিক শিরিক এবং বিদআত উল্লেখ করেছে। সুযোগ হলে পড়ে নেবেন ইনশাআল্লাহ।